নেশার কবলে ধর্মনগর যুব সমাজ, এত সচেতনতা মতশিবির নিষ্ক্রিয়। নেশার কবলে গ্রাস করে নিয়েছে ধর্মনগরের তথা উত্তর জেলার জেলা সদর ধর্মনগর শহরের যুব সমাজ। নির্বাচন ঘোষণা হওয়ার পর কোড অফ কন্ডাক্ট আপাতত বন্ধ থাকায় সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হচ্ছে না হলে প্রতিদিন সচেতনতা শিবির করে কোটি কোটি টাকা হস্তগত হতো ভিন্ন দপ্তরের কর্মীদের। মার্চ মাসের শুরুতে বেশ কিছু সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়েছিল, তারপর থেকে সচেতনতা শিবিরের কাজ বন্ধ হয়ে আছে। মানুষ সচেতনতা শিবিরের গুরুত্ব উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে। তাই উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগরে বারবারন্ত ড্রাগসের প্রকোপ। এখন নেশার পরিমাণ ছেলের থেকে মেয়েদের বেশি পরিমাণে গ্রাস করতে পেরেছে বলে বিভিন্ন মহলের অভিমত। অক্ষয় তৃতীয়ার আগের দিন রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাতে ধর্মনগর অফিস টিলার বিশেষ করে উজ্জীবন ব্যাংক এলাকায় যে ঘটনা ঘটে তা ধর্মনগরবাসীর লজ্জার উপকরণ হিসাবে চিহ্নিত হয়ে গেল। বৃহস্পতিবার দুই বান্ধবী মিলে নেশায় আবদ্ধ হয়, তারপর মূল রাস্তার উপর আবোল তাবোল বকতে থাকে। অবশেষে সাধারণ মানুষ জমায়েত হলে এবং পুলিশ চলে আসলে একজন বান্ধবী গা ঢাকা দেয়। অপর বান্ধবী অর্থাৎ 25 বর্ষীয় রাজশ্রী শর্মা উঁচু গলায় সাংবাদিকদের সাথে তর্কে জড়িয়ে যায়। বাধ্য হয়ে মহিলা থানার পুলিশ তাকে মহিলা থানায় নিয়ে আসে। জানা যায় রাজশ্রী শর্মার বাড়ি ভৈরব সরণী থানা রোড এলাকায়। পরিস্থিতি সামাল দিতে মহিলা পুলিশ রাজশ্রী শর্মাকে ধর্মনগর থানায় নিয়ে আসে। জানা গেছে সেখানে রাত 3টা পর্যন্ত নেশার কবল থেকে মুক্ত হতে পারেনি জয়শ্রী শর্মা। শুক্রবার ভোর সকাল আনুমানিক 5টা নাগাদ তাকে ছেড়ে দেওয়া হয় এবং বিভিন্ন অভিভাবকের সামনাসামনি হয়ে তাকে ছেড়ে দেয় মহিলা পুলিশের কর্মকর্তারা। ধর্মনগর মহিলা থানায় একটি মহিলা ডিপার্টমেন্ট গঠন হলেও মহিলাদের জন্য নির্দিষ্ট কোনো সেল না থাকায় তাকে গ্রেফতার করে রাখা যায়নি। বাধ্য হয়ে নেশাগ্রস্ত যুবতীকে ছেড়ে দিতে বাধ্য হয় ধর্মনগর মহিলা থানার পুলিশ। এতদিন যাবৎ নেশার সাম্রাজ্য বিস্তৃত ছিল শুধুমাত্র পুরুষদের মধ্যে, এখন মহিলাদের মধ্যে নেশার সাম্রাজ্য বিস্তৃতি লাভ করায় চিন্তায় পড়েছে ধর্মনগরের সাধারণ সুচিন্তক মানুষজন।